দাদা আপনার অনুমতি জানতে চাইছি। ওর মানে খুব ভালো লাগছে। দলের নেতৃবৃন্দর কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে আবার সেবা করার, বিশেষ করে শিলচর বিধানসভার কেন্দ্রের লোকদেরকে সেবা করার যে সুযোগ দিয়েছেন, এটার জন্য আমি আমার দলের সব কার্যকর্তা এবং নেতৃবৃন্দ, স্থানীয় সবাইকে আমি ধন্যবাদ। আপনি অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব, নতুন ভাবে আপনাকে আমরা কিভাবে পেতে চলেছি? কিভাবে আগে যেরকম পেয়েছেন। একটু দেখি আমার মিডিয়া জিতে লাগবে। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আমরা আছি শিলচর এয়ারপোর্টে। এইমাত্র এখানে সদ্য ঘোষিত ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপায়ন চক্রবর্তী স্থানে যিনি এসেছেন, রাজদীপ রায়, উনি এইমাত্র নামছেন। এখানে কর্মকর্তারা অনেকেই আছেন। পাশে পেয়েছি আমরা একজন কর্মকর্তা, প্রদীপ ভট্টাচার্য। আমরা জানতে চাইছি দাদা, আপনার অনুভূতি কি? খুবই ভালো লাগছে, মানে আজকে উনি টিকিট পেয়েছেন, আমরা আশা রাখবো অনেক কিছু ওনার কাছে পাওয়ার জন্য। উনি তো বিগত দিনে আমাদের সাংসদ, বর্তমানে উনি বিধায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার কি চিন্তা ভাবনা? আরো এগিয়ে যাবে শিলচর শহর, আমরা আরো সুদিন দেখতে পাবো শিলচরের জন্য। ধন্যবাদ দাদা। আছেন সুদীপ চক্রবর্তী, উনি একজন প্রখ্যাত সমাজসেবীর পাশাপাশি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। আপনার অনুভূতি জানতে চাইছি, রাজদীপ রায় এখানে আসছেন ক্যান্ডিডেট হয়ে। নমস্কার, আমি খুব খুশি যে উনি আমাদের শিলচরের বিজেপির প্রার্থী হয়েছেন। ওনার আসার জন্য সবাই যে ওনাকে স্বাগত জানাবার জন্য এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব খুশি হয়েছি, অনেকদিন পর আমরা ওনাকে একজন শিক্ষিত মানুষকে পাবো রাজনীতিতে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে অনুভূতি। আমাদের আসামের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর তালিকা প্রকাশ হয়েছে আজ। প্রকাশ হওয়ার পর আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের রাজ্য কমিটি যেভাবে বিভিন্ন সমীক্ষার মাধ্যমে দলের তৃণমূল থেকে যে সংগঠনের যে মতামত নিয়ে যে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের নীতিন নবীনজি সহ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের শ্রদ্ধার আসাম রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া মহোদয়কে আমরা ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের কাছাড় জেলার পক্ষ থেকে। আর খুবই অনুভূতি হচ্ছে আমাদের এই অঞ্চলে আমাদের যেভাবে বিগত 10 বছর যেভাবে কাজ হয়েছে, আমরা বঞ্চিত হয়েছি। 2016 আগ পর্যন্ত আমাদের সরকার ছিল না, আর 2016 থেকে আজকের দিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা 2টি টার্ম পূর্ণ করেছি, 10 বছর পূর্ণ করেছি। আমরা তৃতীয়বারের জন্য আমরা সরকারে আমরা আসবো নিশ্চিত। আর আমরা ভারতীয় জনতা পার্টির আমরা আসামে যতজনকে প্রার্থী করেছে, আমরা সবাই বিপুল ভোটে আমরা জয়ী হবে এবং ভারত মাতা আসামের প্রত্যেক জনসাধারণের হয়ে এই প্রার্থীরা কাজ করবে, আমরা নিশ্চিত। এইভাবে আমরা বলছি। ধন্যবাদ।